তৃণমূলের সাহায্যে কিভাবে বাংলাদেশি এবং রোহিঙ্গারা ভারতে অনুপ্রবেশ করছে, কিভাবে তারা ভোটার কার্ড আধার কার্ড পাচ্ছে, সেই তথ্য লোকসভায় ফাঁস করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মূলত নিশানা করেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়কে। তিনি বলেন, বাংলাদেশি ও রোহিঙ্গারা কংগ্রেস সরকারের আমলে অসম দিয়ে ভারতে ঢুকতো, আর এখন তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গারা ঢুকছে। দেদার আধার ও ভোটার কার্ড ইস্যু করা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলা থেকে, আর এই আধার কার্ড ও ভোটার কার্ড নিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গারা দিল্লি পৌঁছে যাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এই সব বাংলাদেশি ও রোহিঙ্গাদের আধার ও ভোটার কার্ড ইস্যু করা বন্ধ করুন, দেখবেন একটা পাখিও সীমান্ত দিয়ে গলতে পারবে না। এরপরই সৌগত রায়ের উদ্দেশ্যে অমিত শাহ বলেন, দাদা এসব বেশি দিন চলবে না। 2026 সালে বাংলায় বিধানসভা ভোট রয়েছে, সেই ভোটের পর বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি, তখন এসব বন্ধ হবেই। আপনাদের শোনাবো সংসদে অমিত শাহ কি বলেছেন এই প্রসঙ্গে। आदमी को घुसने के लिए कितनी जगह चाहिए मालूम? तो 112 किलोमीटर जो नदी है, नाले हैं, एक कठिन भौगोलिक परिस्थिति है, वहां से लोग आते हैं। ये सवाल हमें करते हैं, अभी भी किया कि रोहिंग्या दिल्ली तक आ गए, आपके नाक के नीचे आया। मान्यवर, ये बांग्लादेशी घुसपैठिए हो या रोहिंग्याज हो जो घुस कर आते हैं, पहले असम से भी आते थे जब कांग्रेस की सरकार, अब बंगाल से आते हैं टीएमसी की सरकार, घुस कर आते हैं। इनको आधार कार्ड दादा कौन देता है? नागरिक कहां के बने हैं? कहां के बने हैं? जितने बांग्लादेश से पकड़े गए 24 परगना जिले का आधार कार्ड और नागरिकता है मान्यवर। और ये जो आप आधार कार्ड इश्यू करते हो, वो आधार कार्ड लेकर, वो वोटर कार्ड लेकर ये दिल्ली तक आते हैं। आप उनको आधार कार्ड इश्यू न करो, आदमी क्या परिंदा भी पैर नहीं मार पाएगा। और दादा ये सब चीजें भी लंबे समय चलनी नहीं है। 26 में चुनाव है, बंगाल में कमल खिलेगा और पूरा बंद होगा। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে এক সভায় উপস্থিত হয়ে শুভেন্দু অধিকারী তিনি বলেন, গত লোকসভা নির্বাচনে সমগ্র ডায়মন্ড হারবারে কোনো হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি, যা খুশি করা হয়েছে। তিনি বলেন, এই লড়াই বাঁচার লড়াই, হিন্দুদের ভোট দিতে বাড়ি থেকে বেরোতেই হবে, এই লড়াই জিততে হবে। বাংলাদেশ দেখেছেন তো, তৃণমূল সিপিএম কংগ্রেসকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না, ঐক্যবদ্ধ হয়েছি বলে হরিয়ানা আমরা জিতেছি, 26-এর ভোটে বাংলাও জিতবো। ঠিক একই রকম কথা, মানে ঠিক যেটা সংসদে যে বক্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন, ঠিক একই কথা বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলছেন 26-এ বাংলা জিতবো, এবং একই সঙ্গে এই রোহিঙ্গা ইস্যুও উঠে এলো শুভেন্দু অধিকারীর গলায়। তিনি বলছেন, অসমের মতো রোহিঙ্গা ধরো, ওপারে ফেলো। কি বলেছেন এ প্রসঙ্গে বিরোধী দলনেতা, শোনাবো আপনাদের। বুদ্ধবাবুও বলতো আমি 235, ওরা 30, আপনি তো এখনো 235-এ যান। এত দম্ভ ভালো না। আমি বারে বারে বলছি, পরিবেশ আমরা তৈরি করে দেব, নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্ত থাকুন। যাদেরকে জেলে দেখতে চান তারাও জেলে যাবে। মোদি দিয়ে স্লোগান, না খাউঙ্গা না খানে দুঙ্গা। 14 আগে কেউ গ্রেপ্তার হয়েছে, কেষ্ট তো 2 বছর ঘুরে এলো। এখন তো নকুলদানা, গুড় বাতাসা, চড়াম এগুলো বলে না, ভদ্র হয়ে গেছে। বিহার থেকে ঘুরে এসে বালু একটু আড়ালে থেকে খেলছে। মমতা ব্যানার্জি বলছে, বালু স্পিড বাড়াও, গেল আমার সব। সকালেই মতুয়ানগর ঠাকুরধাম করে এসেছি। আজকে পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের 214তম আবির্ভাব দিবস, 2 লাখ মতুয়ার সঙ্গে দেখা হয়েছে। সব বলছে যে এবারে ভাগ হবো না, বাটেঙ্গা তো এক রহেগা তো এক, আমাদের থাকতে হবে। যোগীজির নারা, মোদিজির নারা, এক থাকবেন তো সেফ থাকবেন, সুরক্ষিত থাকবেন, কিছু করতে হবে না। আমরা 40% ভোট পাচ্ছি, হিন্দু এবং জনজাতি মূলবাসী আদিবাসীদের ভোট। আপনারা যারা হিন্দুরা ভোট দিতে যান না,
তারা দয়া করে বাড়ি থেকে বেরোন। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। বাংলাদেশ দেখছেন তো, বাংলাদেশ দেখার পরে ভোট নষ্ট করবেন তৃণমূল, সিপিএম, কংগ্রেসকে দিয়ে। আমি আশা করি সনাতনীরা এটা করবেন না। ঐক্যবদ্ধ হয়েছে বলে হরিয়ানা আমরা জিতেছি। हरियाणा का जीत हमारी है, 26 में बंगाल का बारी है। छत्रपति शिवाजी महाराजेर महाराष्ट्र जय भवानी जय शिवाजी स्लोगान दिए सब हिंदू एकजुट হয়েছে। 19 সালে পোল হয়েছে 61%, এবারে পোল হয়েছে 66%। যারা আপনারা ভোট দিতে জানলা না, গতবারে জানি আমরা কোভিডের ভয় দেখিয়ে অনেককে বাড়িতে আটকে রাখা হয়েছিল আমাদের ভোটারদের। আশা করি এবারে কোভিড অন্তত আসবে না, না আসাই উচিত। আপনারা যদি 8-10% ভোটার সনাতনী হিন্দু ভোটার বেরিয়ে এসে ভোটটা করেন, আমরা উড়িয়ে দেব। তারপরে কি হবে জানেন? তারপরে উত্তরপ্রদেশের মতো শৃঙ্খলা, সংস্কার, সুশাসন, সুরক্ষা। গুজরাটের মতো শিল্পায়ন কর্মসংস্থান, আর আসামের মতো রোহিঙ্গা ধরো ওপারে ফেলো। এই রোহিঙ্গা ইস্যুতে সোচ্চার হয়েছে বিজেপির তরফ থেকে বারবার বলা হচ্ছে বাংলা থেকে রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে, বাংলাদেশে বর্ডার টপকে বাংলায় পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা, এবং এই রোহিঙ্গারাই বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে ঠিক একই কথাই বলার চেষ্টা করলেন। মাথায় রাখতে হবে, সংসদে যখন স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে বক্তব্য রাখছেন তার একটা তাৎপর্য রয়েছে, কারণ পুরো কথাটাই কিন্তু রেকর্ড হচ্ছে। অমিত শাহ পুরো একদম স্পেসিফিকভাবে 24 পরগনা জেলার কথা বলেছেন। তিনি বলছেন এই 24 পরগনা জেলা দিয়েই রোহিঙ্গারা ভেতরে ঢুকছে। তিনি বলছেন যে এদেরকে আধার কার্ড দেওয়া হচ্ছে, আধার কার্ড ইস্যু করা হচ্ছে এবং অন্যান্য নথিও ইস্যু করা হচ্ছে। যদিও এই বিষয়টা বাস্তবিক যে বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে যে বাংলাদেশি নাগরিক বা রোহিঙ্গা তাদের কাছে পৌঁছে গিয়েছে ভারতীয় আধার কার্ড, ভারতীয় বিভিন্ন ডকুমেন্ট, আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি, এবং এগুলোকে হাতিয়ার করেই দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে রোহিঙ্গারা। প্রশ্ন হচ্ছে এর দায় কার? আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।